সুবহানা রব্বিয়াল আযীম। এই যে জ ঠিক ঠোঁটের এই যে ঠোঁটটা একটু গোল হবে আর জিহ্বাটা সামনে চলে আসবে এখান থেকে জ জ, ঠিক আছে। এগুলো আমরা গতদিন শিখেছি আলহামদুলিল্লাহ। যারা পড়া দিয়েছেন আপনাদের পড়াগুলো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, কোনো সমস্যা নেই, এই পর্যন্ত কোনো সমস্যা নেই, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তবে সবাই কিন্তু পড়া দিচ্ছেন না, এটা একটু দুঃখজনক। আমি আশা করেছিলাম যে সবাই ইনবক্সে পড়া দিবেন, গ্রুপের মধ্যে নয়, আমাকে ইনবক্সে লিখিত আকারে লিখবেন, পিকচার তুলে পাঠাবেন আর অডিও ক্লিপস করে উচ্চারণগুলো আমাকে শোনাবেন যে ঠিক হচ্ছে কি না। না হলে হয়তো কোর্স শেষ হয়ে যাবে কিন্তু ভুলটা হয়তো ভুলই থেকে যাবে, তখন আমাদের মূল উদ্দেশ্যটা কিন্তু বাস্তবায়ন হবে না। তাই একটু কেয়ারফুলি আপনারা হোমওয়ার্কসগুলো আমাকে সাবমিট করবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা সামনে যাচ্ছি, আমাদের বইয়ের 16 পৃষ্ঠায় যাচ্ছি আমরা আজকে। আমাদের যে বইটা আছে টেক্সট বই, এই বইটা 16 নম্বর পৃষ্ঠায় আমরা আজকে যাচ্ছি। এবং 16 পৃষ্ঠায় গেলে আপনারা দেখতে পারবেন যে এখানেও নতুন 3টা অক্ষর দেয়া আছে। নতুন এখানে দেখতে পারবেন নতুন আরও 3টা অক্ষর দেয়া আছে 16 পৃষ্ঠায়, ঠিক আছে। আমি একটু ক্লোজ করে দিচ্ছি। জি, আশা করি এখন দেখতে পারবেন। এই যে জি, এটা 16 পৃষ্ঠায়। 16 পৃষ্ঠায় গেলে দেখবেন যে এখানে আবার নতুন 3টা অক্ষর দেয়া আছে। এই যে প্রথমে ঠিক সায়ের মতোই, কিন্তু এটা আসলে সায়ের মতোই, কিন্তু উপরে 3টা নোক্তার জায়গায় 2টা নোক্তা আছে। এর নাম হচ্ছে তা, এর নাম হলো তা। ঠিক তার পাশে জালের মতোই উপরে নোক্তা নাই। জালের যে শেপ ছিল এটা সেম শেপ, কিন্তু এর মধ্যে নোক্তা নাই। এর নাম হলো ডাল, এর নাম হলো ডাল। ঠিক তার পাশে দেখুন আমরা যে জ শিখেছিলাম, জয়ের মতোই কিন্তু উপরে নোক্তা নাই, এর নাম হলো ত, এর নাম হলো ত। ভালো করে খেয়াল করুন, তা ডাল ত, তা ডাল ত। এই যে 3টা অক্ষর আছে 16 পৃষ্ঠায়, এই 3টা কিন্তু একটা গ্রুপ। এই 3টা হচ্ছে একটা গ্রুপ। এটা গ্রুপ নাম্বার 3, এটা কিন্তু 3 নাম্বার গ্রুপ। এটার মাখরাজটা কি? এটার মাখরাজ হচ্ছে এই যে জিহ্বার অগ্রভাগ ঠিক থাকবে, কিন্তু এবার জিহ্বার অগ্রভাগ এই যে উপরের যে দাঁত আছে এই দাঁতের পিছনে, দাঁতের পিছনে জিহ্বাটা গিয়ে এভাবে ধাক্কা দিতে হবে, চাপ দিতে হবে, এভাবে তা, নর্মাল তা, জিহ্বাটা এই দাঁতের পিছনে যাবে, ঠিক আছে। তা তা তা। ঠিক একই জায়গা থেকে ডাল ডাল ডাল, একই জায়গা, ঠিক ওই জায়গা থেকেই ত। এখানেও মুখটা শুধু একটু রাউন্ড করতে হবে জয়ের মতোই, ত ত ত। খেয়াল রাখবেন, একটা হচ্ছে তা তা, তয় আকারে তা, আরেকটা হলো ত ত, তয়ে ব, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি 17 পৃষ্ঠায়। 17 পৃষ্ঠায় গিয়ে আমরা এই যে অক্ষর 3টা শিখলাম এগুলোর ট্রান্সফরমেশনগুলো শিখব, শেপগুলো। দেখুন এগুলো কিন্তু কয়েকটা শেপে আসতে পারে। প্রথমে দেখুন এই যে ত, ত এরও এরকম 2টা শেপ আছে। একটা নর্মাল ত, উপরে জবর দিলে হবে ত জবর ত, ত জবর ত, ত জবর তা নয় কিন্তু, ত জবর ত, ত জবর ত। এটাও ত জবর ত, ত জবর ত। অনেকে তোয়া বলতাম, আসলে তোয়াটা ঠিক না, আমরা ত বলবো, ত, ত জবর ত, ত জবর ত, ত জবর ত, ত জবর ত, ঠিক আছে। তার পাশে দেখুন ডাল, ঠিক একই জায়গা থেকে, যেখান থেকে ত বললাম ঠিক ওই জায়গা থেকেই ডাল, ডাল ডাল ডাল। এই যে দাল জবর দা, দাল জবর দা, এই যে দাল জবর দা, এটাও দাল, অর্থাৎ কারোর সাথে যুক্ত থাকবে, এটা বিচ্ছিন্ন যা দাল। আর নিচেরটা হচ্ছে সংযুক্ত দাল, কারোর সাথে হয়তো যুক্ত থাকবে, এটা হবে দাল জবর দা, দাল জবর দা, দাল জবর দা, দাল জবর দা, ঠিক আছে। তো এই হলো ত এবং দাল। এবং তার পাশে দেখেন, এটা একটু শেখার বিষয় আছে। এই যে তা অক্ষরটা, এই যে নর্মাল তা, তা যে অক্ষরটা, তা জবর তা, এটা নর্মাল, এটাও কিন্তু তা। দেখুন ছোট্ট একটা
গোলের মতো আছে, তার উপরে দুইটা ফোঁটা আছে, এটা কিন্তু তা জবর তা, এটাকে বলা হয় ছোট তা। হ্যাঁ আমি জানি ক্যামেরায়, ফ্রন্ট ক্যামেরায় উল্টা দেখা যাচ্ছে, এই জন্য ইমেজ আকারে যখন আপনি দেখবেন, ভিডিওটা দেখতে থাকেন আর ইমেজটা যখন মিলাই নেবেন তখন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হলো, এটাও তা, উপরে দুইটা ফোঁটা, ঠিক আছে। আর এই দুইটা ফোঁটা যদি না থাকে, এই দুইটা ফোঁটা যদি না থাকে তাহলে এটা হা হবে, হা, ছোট হা, মনে রাখবেন। এই দুইটা ফোঁটা যদি উপরে না থাকে তাহলে এটা তা হবে না, হবে হা, ছোট হা। আর ফোঁটা থাকলে হয়ে যাবে তা, ছোট তা বা তায়ে মারবুতা, যেটা আমরা বলি আর কি, মারবুতা। আর এটা হলো তা জবর তা, এটাও তা জবর তা, এটাও তা জবর তা। উপরে দুইটা ফোঁটা দেখে চিনতে হবে, এটা সামনের অংশটুকু আছে, পিছনের অংশটুকু নাই। এটাও তা জবর তা, এখানে সামনে কিছু ছিল, এটা শেষে তা জবর তা। এইটাও তা জবর তা, দেখেন ছোট্ট করে, যেমন আল্লাহু এর পাশে যে হাটা আছে ওই রকম দেখতে শেপটা, কিন্তু উপরে দুটো ফোঁটা আছে, এটা কিন্তু তা জবর তা। আর এটাও তা জবর তা, ডানে কিছু ছিল বামে কিছু থাকবে, তা জবর তা মাঝখানে। তো তা কিন্তু 6টা শেপে কোরআনে আসতে পারে, 4টা শেপে না, এর শেপ সবচেয়ে বেশি। তা কোরআনে 1 2 3 4 5 6 6 রকম করে আসতে পারে, ঠিক আছে। এই হলো আমাদের তায়ের প্যাটার্ন। তাহলে আমরা শিখলাম ত, ত জবর ত, দাল, দাল জবর দা, এবং তা, তা জবর তা। এই তা দাল ত এটা কিন্তু একই জায়গা থেকে, অর্থাৎ দাঁতের পিছনে জিহ্বার ধাক্কা দিয়ে বের করতে হবে। আচ্ছা, তারপরে নিচে যে লাল রঙের বক্সটা আছে, আপনাদের ইমেজগুলো তো দেখবেন, এখানে উল্টা দেখা যাচ্ছে আমি জানি। এই যে লাল রঙের যে বক্সটা আছে মিলিয়ে নেবেন, দেখবেন এটা এলোমেলো করে দেওয়া আছে। যেমন এই যে ত জবর ত, দাল জবর দা, তা জবর তা, ত জবর ত,